আমরা সালামু আলাইকুম মিস্টার সোহেল আহমেদ। আমরা দেখছি যে আপনি ভুট্টা ক্ষেত্রে সবজি এবং সম্পর্ক সবগুলোর সাথে সম্পর্কযুক্ত। আমরা দেখছি যে আপনার ভুট্টা দুর্দান্ত কালো এবং এই যে সবুজ মোটা হইলো। এটা কিভাবে হইলো, আমরা যদি আমাদের ভিউয়ারদের আপনি বলতেন যে কিভাবে এই প্রসেসটা আনলেন। আমি এটা তো পাইনার ভুট্টা লাগাইছি আমি এবার। আচ্ছা তো এটাতে আমি যখন ফার্স্টে চাষ করি তখন মোবিলিটা দিছি, তারপর হচ্ছে আপনার জৈব সার দিছি, তারপর চালানি সার ফসফেট পটাশি দিছি, দেওয়ার পরে চাষ দিয়ে ভুট্টা লাগাই দিছি। লাগার পরে এক্সরে করছি, এক্সরে করার পর মনমারা বীজ দিছি, দেওয়ার পরে পানি সার দিছি। আচ্ছা আগে পানি সার দিছি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে বনমারা বীজ দিছি। যখন পানি সার দিই তখন হাইগোল দিছিলাম, 1/2 কেজির মতো দিছিলাম, আর হচ্ছে ড্যাপ দিছিলাম, আর ইউরিয়া দিছিলাম অল্প। 10 কেজির মতো ড্যাপ দিছি, আর 5 কেজি 5-7 কেজির মতো ইউরিয়া দিছিলাম, আর হাইগোল দিছিলাম 1/2 কেজি। আচ্ছা এইটাই আর কি। সম্মানিত সুধী, আমরা শুনতে পারলাম একজন অভিজ্ঞ চাষীর কাছ থেকে, যিনি একজন তরুণ উদ্যোক্তা, যিনি আমরা যদি তার দেখি উনি কলার সাথে আলু চাষ করছেন, সেই সাথে বেগুন চাষ করছেন এবং আমরা শাক সবজি জাতীয় যে আছে লাফা শাক এবং অন্যান্য ওনার ক্ষেতেও দেখছি। সেই সাথে দেখলাম যে উনি ওনার ভুট্টা ক্ষেত পরিদর্শন করছে, তো ওই জন্য আমরা জিজ্ঞাসা করলাম যে কিভাবে উনি এটা প্রসেসিং এর মধ্যে চলছে। প্রথমত বিষয় দেখেন যে উনি কি ব্যবহার করছে ভুট্টার জন্য, মোটা হওয়ার জন্য কি কি ব্যবহার করছে উনি অলরেডি বলে ফেললো যে হাই গোল্ড বা ফাইটোগোল্ড বা এরকম জাতীয় জিনিস দিছে, গোল্ড প্লাস এরকম প্রোডাক্টের। তো প্রথম যে বিষয়টা সেটা হলো হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা দেওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুর্দান্ত একটা ফলনের মধ্যাবস্থায় আমরা চলে আসি। সেই সাথে হিউমিক অ্যাসিডের কাজটা কি, বা এটা আমাদেরকে আগে জানতে হবে। আহ হিউমিক অ্যাসিড দিলে গাছটাকে সবুজ এবং কালো করে, এটা এক ধরনের কুশি বৃদ্ধিকারক, মোটাজাতকরণ এবং সালোক সংশ্লেষণের হারটা বাড়ায় এবং কি ক্লোরোপ্লাস্টও অংশগ্রহণ করে। তো যাই হোক, আমরা এটা দেখলাম, দেখার পরে আরেকটা বিষয় আছে, যখন আমরা কোনো ক্ষেতে অ্যাসিটিক অ্যাসিড অথবা এই যে হিউমিক অ্যাসিড প্রদান করি বা ক্লোরোফিল প্রদান করি, ক্লোরোফিলের মধ্যে জেন্থোফিল বি বা অন্যান্য যে গ্রুপগুলো আছে, এগুলো যখন প্রদান করি, তখন সবচেয়ে অভিনব পন্থা হলো এটাকে গাছটাকে চিরসবুজ করে, একবারে সবুজ করে। সবুজ করার মধ্যে ওর সালোক সংশ্লেষণ, অর্থাৎ আমাদের যেটা বলি যে শ্বাস প্রশ্বাস বা অক্সিজেনের হারটা কিন্তু ও বৃদ্ধি করে। আর একটা কথা বিষয়, যে সালোক সংশ্লেষণের হার বাড়লে উদ্ভিদের খাদ্য এবং প্রস্তুতের হার কিন্তু বেড়ে যায়। মানুষের মতো কিন্তু ও মুখ দিয়ে খায় না, ঠিক আছে? এই সূর্যালোকের প্রস্তুতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু এরা তাদের খাদ্য অভ্যাস বা ইয়া সম্পূর্ণ করে। ওই জন্য উনার যে প্রসেসটা আমরা শুনলাম উনার মুখ থেকে, যে উনি লাগানোর সময় সার প্রদান করছে, রাইট? আচ্ছা, রাইট। আপনি রাসায়নিক সার যেগুলা বলেন, যেগুলা দিছে ইউরিয়া, ড্যাপ, টিএসপি, এগুলো আপনি দিছেন নাকি? ইউরিয়া কতটুকু দিছেন? ইউরিয়া ইউরিয়া এই প্রথম পানিতে দিছি, ইউরিয়া তো এর আগে দিইনি। এর আগে দিছিলাম তোমার হচ্ছে ফসফেট, পটাশ, ফসফেট ড্যাপ। কয় এক এক কাঠাতে, আড়াই শতকে আমাদের আমাদের বড় ইয়া আচ্ছা, কত কত দিছেন আপনি? আমি ফসফেট দিছিলাম 2 কেজি করে, 1 কেজি করে, 1 কেজি ড্যাপ, ড্যাপ, আর হচ্ছে 1 কেজি পটাশ। পটাশ, আচ্ছা। যাই হোক, 1 কেজি ড্যাপ, 1 কেজি, 2 কেজি ফসফেট, 2 কেজি ফসফেট, 1 কেজি পটাশ। পটাশ। আচ্ছা, এই ব্যবস্থাপনার বিষয়টা আপনি কোথা থেকে জানলেন? আমি তো কৃষি করি, আমি তো কিছু মোটামুটি হারে জানি। আর সার দোকান থেকে কিছুটা না জানলে ওখান থেকে জানি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর মোটামুটি গত বছর আপনার এই জমিতে কতটুকু জমি এখানটায়? এখানতে ধরেন আপনার 7 কাঠা মাটি আছে। আচ্ছা, প্রায় 17 শতকের মতো আরকি। হুম। 17-18 শতক এরকম হচ্ছে। 14 হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। 17 শতকের একটু বেশি আছে। তো 17 শতক মাটিতে আপনার কত ফলন আসছিল? 25-26 মন আসলো। 25-26 মণ। আচ্ছা।
25-26 মণ মানে অর্থাৎ হিসাব করে ১ কাঠা ৪ মণের কাছাকাছি, ৪ মণ। তাহলে আপনার আমরা যদি বলি আমাদের এইদিকে ঠাকুরগাঁও জেলায় কিছু এলাকা ভেদে আছে যেগুলা আমরা ৩৩ শতকে বিঘা, আবার কেউ ৫০ শতকে বিঘা হয়ে গেছে। তো যাই হোক, এই জমিতে উনার কাঠা প্রতি ৪ মণ, অর্থাৎ আমরা যদি বলি আমাদের ভাষায়, তাহলে উনার ৮০ মণের দ্বারপ্রান্তে ফলন। তাহলে সম্মানিত শ্রোতী, আপনারা যারা বারবার করে বলতেছেন যে আমরা এটা বিশ্বাস করি না বা করতে যাচ্ছি না, সর্বনিম্ন আমাদের এলাকায় আমি বলি, আমাদের যারা মিড লেভেলের কৃষক আছে, যারা পড়ালেখা করে নাই, তাদেরও সর্বনিম্ন ৮০ মণ ফলন হয়। এটা আমরা প্রুফ করে দিতে পারবো, প্রুফ করে দিতে পারবো, প্রুফ করে দিতে পারবো। আপনি যদি আমাদের এলাকায় আসেন তাহলে আমরা এটার বলে দিব যে আমরা কৃষক দেখা দিব, আপনি বলবো, আমরা দেখাবো না, আপনি জিজ্ঞাসা করবেন ভাই আপনার কত মণ ভুট্টা হয়েছিল গত বছর, উনি বলে দিবে ডাইরেক্ট যে আপনাকে ৮০ মণ বা ৯০ মণ। ঠিক আছে? কিন্তু এটা ৩৩ শতকে না, এই জিনিসটা মনে রাখবেন, এটা হলো ৫০ শতকে। সমস্যা নাই। তো সম্মানিত শ্রোতী, আপনারা ভুট্টা চাষের যদি কোনো ধরনের হেল্প লাগে বা আপনি কিভাবে করবেন, কিভাবে প্রস্তুতি করবেন, এই বিষয়ে আমাদের অবশ্যই জানতে চাইলে আমাদের সাথে নক করতে পারেন। আমি আপনাদের সাথে থাকবো মোহাম্মদ কবিরুল ইসলাম, বিএসসি অনার্স স্টাডি বোটানি। সেই সাথে আমাদের সাথে আরো বড় ভাই আছে, হ্যাঁ, ব্লক সুপারভাইজার এবং অন্যান্য যারা কৃষিবিদ আছে, আমরা তাদের সাথে অবশ্যই সংযুক্ত সাথে থেকে আপনাদের এই সমাধানটা করব। সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।